বন্ধ করো। বক্তারে কে নিয়ে আসছে? বক্তারে কে নিয়ে আসছে? কি হয়েছে স্যার? এই কমিটি কালকে সকালে 10টার সময় আমার সাথে বসবা। আপনারা জেনে খুশি হবেন যে এরই মধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে আজকের এই ওয়াজ মাহফিলের প্রধান বক্তা আল্লামা মোহাম্মদ আলী জিন্নাহ সিরাজগঞ্জী। সবাই আমরা স্লোগান দেই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তা আল্লামা শুভেচ্ছা স্বাগতম। আমি প্রধান বক্তাকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। প্রধান বক্তা, জি জি, ধন্যবাদ আপনাদের সকলকে। এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ ওয়াজ নসিহত পেশ করার জন্য অনুরোধ করছি আমাদের আজকের এই ওয়াজ মাহফিলের প্রধান বক্তা আল্লামা মোহাম্মদ আলী জিন্নাহ সিরাজগঞ্জী। জি উস্তাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, প্রিয় ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, আপনাদের কাছে প্রথমেই দুঃখ প্রকাশ করে নিচ্ছি। আমি তো ইদানিং হেলিকপ্টারে ওয়াজ করে বেড়াই, দিনে 5-6টার কম নাই যে গলাটা ভেঙে গিয়েছে। তো আপনারা আমাকে আজকে যেই কষ্ট করে নিয়ে আসছেন, কিন্তু গলার যে অবস্থা তাতে করে পুরোটা দিতে পারবো না। তারপরে শুনবেন তো। তার আগে জেনে নেই, আপনাদের এই এলাকায় কোরআনের কথা বললে কেউ কি বাধা দেয়? কারণ কি সামান্য চুলকানি আছে? কোরআনের কথা বলতে পারবো তো? কোন চামচা এরকম কেউ আছে? ঠিক আছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। জি দর্শকবৃন্দ, আপনারা জেনে খুশি হবেন যে এর মধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের এই ওয়াজ মাহফিলের প্রধান অতিথি মেহেদী হাসান সিরাজ। জি, আপনাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। জি হুজুর, আপনি শুরু করুন। আমার ভাইরা, আজকের এই ওয়াজ মাহফিলের যেই কথাটি আপনাদেরকে বলতেছিলাম, আমার আজকের আলোচ্য বিষয় ছিল আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ আছে, যেই মানুষগুলো জীবনে নামাজ পড়ে না, ফজরের নামাজ পড়ে না, জোহরের নামাজ পড়ে না, আসরের নামাজ পড়ে না। জুমার দিন সকাল সকাল গোসল করে সাদা একটা পাঞ্জাবি পরে, কালো একটা কোটি পরে, আমার ভাইরা কালো একটা কোটি পরে শরীর থেকে সিগারেটের গন্ধ দূর করার জন্য অনেকগুলো আতর একসঙ্গে মাখার পরে মানুষগুলো ডিঙ্গায় ডিঙ্গায় সামনের কাতারে বসে, ঠিক কিনা? আমার ভাইরা, এই শ্রেণী বন্ধ করো। হুজুর এখানে আনছে। হ্যাঁ, কি হয়েছে? হুজুর এই কি উস্কানিমূলক বক্তব্য দিতেছে? উস্কানিমূলক না তো, এটা তো কোরআন হাদিস নিয়ে আলোচনা। না, ওই কি বলে যে এই শুক্রবারে সবার পরে গিয়া মানুষগুলো ডিঙ্গায় ডিঙ্গায় সামনের কাতারে যায়, এইগুলা তো উস্কানিমূলক কথা। হ্যাঁ হুজুর, আপনি উস্কানিমূলক কথা বললেন, এগুলা কিন্তু চলবে না। জি জি, আপনি না। আমার ভাইরা, যেই কথা বলতেছিলাম, আমি যেই কথা বলতেছিলাম সেই কথা ঠিক না না ঠিক? আরো জোরে বলতে হবে, ঠিক না না ঠিক? আমার ভাইরা, আরো এক শ্রেণীর লোক পাওয়া যায় আমাদের সমাজে, জীবনে পশ্চিম দিক কোনটা তাও চেনে না। চেনে কিনা? আমার ভাইরা, যদি পশ্চিম দিকে পড়তে চায় তা পরে না, উল্টা পূর্ব দিকে পড়ে যায়। এই শ্রেণীর মানুষগুলো আমাদের সমাজের যদি কেউ মারা যায়, আমার ভাইরা
মৃত্যুর দিনে জানাজার নামাজের সময় দূর থেকে এসে সবার পরে আসে বিশেষ অতিথির আগমন, বিশেষ অতিথির আগমন। জি, এরই মাধ্যমে আমাদের সামনে উপস্থিত হয়েছেন আমাদের অত্র এলাকার তিনবার অটোপাসওয়ালা কাউন্সিলর নাজির আহমেদ সরকার। জি, ওনাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। ওস্তাদ, আপনি শুরু। আমার ভাইয়েরা যেই কথা বলতেছিলাম, কোরআনের মাহফিলগুলোতে কোরআনের আলোচনার সময় যদি এরকম মেহমান আসতে থাকে তাহলে কি আলোচনা করা যায় কিনা? করা যায়? আলোচনা করা যায়? আমার ভাইয়েরা যে কথা বলতেছিলাম, এক শ্রেণীর মানুষ আছে যারা, আমার ভাইয়েরা, একটু আমাদের বিশেষ অতিথির খুব তাড়া আছে, তো তাই এই মুহূর্তে আপনাদের সামনে কিছু সংক্ষিপ্ত কিছু মূল্যবান কথা বলবেন আমাদের তিনবার অটোপাসওয়ালা কাউন্সিলর নাজির আহমেদ সরকার। তোমার নেতা আমার নেতা নাজির ভাই, নাজির ভাই, নাজির ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আপনারা জানেন আজকে এখানে ওয়াজ করতে আসছেন জনাব মোহাম্মদ আলী জিন্না সিরাজগঞ্জি। এই সিরাজগঞ্জি ভাইয়ের ওয়াজ শোনার জন্য আমি খুব উতলা হয়ে থাকি। আমি অত্যন্ত আমার স্নেহভাজন, আমি এই সিরাজগঞ্জের ওয়াজ শোনার জন্য আমার যত প্রোগ্রাম থাক, আরো চারটা প্রোগ্রাম আমি অপেক্ষা করার জন্য সকল পিএসসি বলে দিয়েছি, তো সকল দর্শকদের অপেক্ষা করে আমি এই বক্তার ওয়াজ শোনার জন্য চলে আসছি। তবে প্রিয় দেশবাসী, আমি তিনবার অটো চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। এই আপনারা আমাকে অটো নির্বাচিত করেছেন, তবে আমার কোনো গুণা নাই। আমি কোনোদিন কারোর কাছে মাপ চাই না, ক্ষমা চাই না। তবে আগামী বছর আবার আমি চেয়ারম্যান প্রার্থী হব। এইবার অটো না হইতে পারলেও একটু চেষ্টা ফিকির করতেছি যাতে ভোট ছাড়াই হওয়া যায়। কি বলেন? আর এই গত বছর বলছিলাম যে সকল বাড়িতে বাড়িতে 2 টাকা করে টিউবওয়েল দিতে পারি নাই। এইবার যদি অটো চেয়ারম্যান হতে পারি তাইলে আগামী বছর প্রত্যেকের বাড়িতে 3টা করে ডিপ টিউবওয়েল লাগাই দিব। পানির কেন অভাব হইতো না নাকি? তো সবাই ভালো থাকেন, আবার দেখা হবে। আমার আরো অনেক প্রোগ্রাম আছে, তো আরো 3টা প্রোগ্রাম আছে। তবে এই আমি ওয়াজ করলে মোটামুটি হাদিস কোরআন পড়ছি, 2-3 দিন করতে পারবো। তো দেখা যেহেতু সিরাজি সাহেব আসছে, আমার অনেক ভক্ত, আমিও ওনার খুব ভক্ত, তাহলে উনি আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকেন, আবার দেখা হবে। অটো পাশে আপনাদের মাঝে ফিরে আসবো। আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ আমাদের বিশেষ অতিথিকে মূল্যবান বক্তব্য রাখার জন্য। জি, আপনাদের অতিথি আসা কি শেষ? দুঃখিত আলোচনা করব। আমার ভাইরা যে কথা বলতেছিলাম, আমাদের সমাজে আরো এক শ্রেণীর লোক রয়েছে যেই মানুষগুলো ওযু করতে হয় কিভাবে সেটাও জানে না, গোসল করতে হয় কিভাবে সেটাও জানে না, পেশাব করার পরে যে পানি নিতে হয় সেটাও জানে না। অথচ এই শ্রেণীর মানুষগুলো সমাজের যদি কোনো মানুষ মারা যায়, সবগুলো মানুষকে ঘন্টার পর ঘন্টা দাঁড় করিয়ে তারপরে লাশের কাছে গিয়ে ঘন্টা ব্যাপী দাঁড়িয়ে দাঁড়িয়ে লম্বা গলায় কথা বলে। কিনা এই বক্তা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে। উনি তো কোরআন হাদিস দিয়ে বলতে, উনি কারে কি বলতে চায় সেটা কি আমরা বুঝি না? এই কয় জানার এলাকায় মানে নামাজ টামাজ কিছুই পড়ে না, কোনো মানুষ মারা গেলে ওইখানে গিয়া মুরব্বীগুলো খাড়া করাইয়া ঘন্টার পর ঘন্টা বক্তৃতা দেয়। এগুলো কারে কই আমরা কি বুঝছি না? বন্ধ করাই দিলি।
মাইকে গেছে মনে হয়। এসব ওয়াজ বন্ধ করো। থাক তাহলে দোয়া করে দিবার হ্যাঁ দোয়া 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 এই ফোন কর, অক্ষরে ফোন কর। না 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 ফোন করে লাগবে না দোয়া করে দিতেছে থাক থাক কষ্ট না হুজুর আমরা দোয়া করে দেন اللهم آمين আল্লাহু আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব্বুল আলামিন অনেক দূর থেকে আসছিলাম কোরআনের কথা বলবো, কোরআনের দুশমনেরা আমাকে কথা বলতে দিল না। রব্বুল আলামিন যারা কোরআনের কথা বলতে দেয় না আল্লাহ, দুনিয়ায় যে কয়েকদিন পাচ্ছে তাদেরকে যক্ষা রোগী বানায়া বিছানা নষ্ট করার তৌফিক দিয়ে দিও আল্লাহ। রব্বুল আলামিন এই কোরআনের দুশমনদের মরার পরে তাদেরকে জাহান্নামের সর্বনিম্ন স্তরে তুমি তাদেরকে উঠাইয়া দিও। সব বন্ধ একদম বন্ধ দিবেন না এই চল চল এই বন্ধ করো এই বক্তব্য বিদায় করো বক্তব্য বিদায় করো কোনো ওয়াজ চলবে না এখানে কিনা কিছু চলবে শেষ করো ওয়াজ করো শেষ একদম শেষ করো হুজুর দোয়াটা শেষ করে দেন برحمتك يا أرحم الراحمين হইছে এরকম করে কি? হুজুর দোয়া লাগতে গেছে এই তো কেমন লাগে বক্তব্য কি বললেন ঠিক আছে আবার আরো বেশি হবে, ওরে বাবা রে দম বন্ধ হয়ে গেছে বেশি হবে। হুজুর 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 আমার একটু দোয়া করে দেন হুজুর কিসের দোয়া? হুজুর বুকটা কেমন ইন্না লিল্লাহি আল্লাহ গো বুঝছি বুঝছি। এই তো কোরআনের সঙ্গের বেয়াদবি করবেন, না 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 কোরআনের মাহফিলে এসে মাতবারি করবেন। কোরআনের সঙ্গে যারা বেয়াদবি করে তাদেরকে অনেকেই ইতিমধ্যে ইন্ডিয়া ফ্লাইতে হয়েছে। আপনার দুনিয়াতে যদি লাইনচ্যুত না হতে চান তওবা করেন, আর জীবনে এমন করবেন আর জীবনে করা যাবে না। এই যে আমি দোয়া করে দিয়ে দিচ্ছি। তওবা করাই দেন তওবা আমার নিয়ে চলে আপনারা সাক্ষী থাকবেন এইরকম বেয়াদবগুলো যেন আর মানুষে না উঠতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটু ভালো ভালো অনুভব হইতেছে কাউন্সিলর কি অবস্থা আল্লাহ